কেউ কেউ আবার আবার মৃত্যুও কামনা করছেন, শুনেছি। ফোন করে করে বলছেন কদিন আর বাঁচবে। আর আমি এখনো অনেক দিন বেঁচে আছি, আর আমার পরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে। কেউ কেউ মাথা নত করতে পারে, কিন্তু কেউ আবার দলের পতাকাটাকে আঁকড়ে ধরতেও পারে। আমরা যেমন তৈরি করি, আমরা নতুন করে গড়ি, এটা আমাদের অনেক বেশি শক্তি। এবং এই মানসিক শক্তি আমরা পেয়েছি মানুষের থেকে। এই বাংলার মাটিতে দীর্ঘদিন ধরে, আমি ছোট্টবেলা থেকে আমার ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করি, বাংলার স্বার্থে কোনোদিন বাংলা ছেড়ে আমি যাইনি। রেল থেকে শুরু করে, বাংলা থেকে শুরু করে সবকিছু আমার করা, আমার মানে মানুষের করা। আপনাদের আশীর্বাদ দোয়া পেয়েছিলাম, শুভেচ্ছা পেয়েছিলাম বলেই করেছিলাম। আগামী দিনেও করব, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। বাট এটুকু জেনে রাখুন, যারা আজকে দুর্দিনে আছেন তারাই তৃণমূল কংগ্রেসের সোনার খনি। আর আপনারা যারা বেইমানি করে লাগেজ ব্যাগেজ নিয়ে বিজেপির আশ্রয় জায়গা নিয়েছেন, প্লিজ দয়া করে আর যাই করুন, মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। নিজেদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে হারাচ্ছেন। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আমি তো কাউকে কোনোদিন কারো ব্যাপারে ইন্টারফেয়ারও করিনি। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে, বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। আমার কোনো রাগ বা ক্ষোভ নেই, তারা ভালো থাকুক, তাদের পরিবার ভালো থাকুক, আমি চাই। কিন্তু মনে রাখবেন, আমাদেরও একটা পরিবার আছে, স্বার্থপর পরিবার নয়, স্বার্থ ত্যাগ করার পরিবার। আজকে যারা আমাদের সাথে আছে তাদের নামে অনেক উল্টোপাল্টা বলে বেড়াচ্ছেন। 10 বার করে সিআইডি ডাকছে, সিবিআই ডাকছে, ইডি ডাকছে, বলছে वफादारी का जरूरत क्या है। আরে वफादारी का ही तो जरूरत है। আসল মানুষ তো সেই যে মানবিকতাকে সত্য বলে গ্রহণ করে। আসল মানুষ তো সেই যে দুর্যোগে লড়াই করে দাঁড়াতে পারে। আসল মানুষ তো সেই যে দুরন্ত বেগে দৌড়তে পারে। আসল মানুষ তো সেই যে পাশবিকতা নয়, মানবিকতাকে ভালোবাসে। আসল মানুষ তো সেই যে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আজকে সবার কাছে অনুরোধ করবো, যারা রাত দিন পাহারা দিয়ে রাত জেগেছেন, অনেক ধন্যবাদ। আজকে কাউকে তো দেখতে পাচ্ছি না, কেউ প্রতিবাদ করছেন না। বাংলার মাটি তো প্রতিবাদের মাটি। বাংলার মাটি প্রতিহিংসার মাটি নয়। বাংলার সংস্কৃতিটাকে কি আমরা সবাই ভুলে গেলাম এত তাড়াতাড়ি? রবীন্দ্রনাথকে ভুলে গেলাম, নজরুলকে ভুলে গেলাম, আবুল কালাম আজাদকে ভুলে গেলাম, বাবা সাহেব আম্বেদকরকে ভুলে গেলাম, বিরসা মুন্ডাকে ভুলে গেলাম, ভগৎ সিংকে ভুলে গেলাম, নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভুলে গেলাম, রামকৃষ্ণকে ভুলে গেলাম, স্বামী বিবেকানন্দকে ভুলে গেলাম। এ কি চলছে? আজকে সংবিধানের কোনো গুরুত্ব নেই। রাষ্ট্রীয় সন্ত্রাস, বিচারের জায়গাটা বন্ধ হয়ে গেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কোনো জায়গা থেকে বিচার পাওয়া যাচ্ছে না, পুলিশ এফআইআর দিচ্ছে না কোর্ট বলা সত্ত্বেও, যাকে তাকে মারছে এবং অত্যাচার করছে। পুলিশ কেউ গেলে ফোন করে বলে দিচ্ছে বিজেপিকে, বিজেপি কর্মীরা বলছে রাস্তায় রাস্তায় যে আমাদের সব জানিয়ে দেবে, এবং কি সাপ্লাই করছে যেটা বিজেপিকে দিতে হবে সেটাও করে দিচ্ছে, বলে দিচ্ছে। আরে এগুলো না করে মানুষের খাবার জিনিস মানুষকে দিন না। যে বাচ্চাদের মিড ডে মিল বন্ধ করে দিয়েছেন, ডিমটা প্রোটিন, কেউ নিরামিষ খেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু গ্রামের বাচ্চারা মিড ডে মিলটার জন্য স্কুলে যায়। মনে রাখবেন, এইটার জন্য বাচ্চারা স্কুলে যায়। এবং প্রাইমারি এডুকেশনে আমরা ড্রপ আউট রেট 0 করে দিয়ে এসেছিলাম।